এই ভিডিওতে আমরা এএফএমসি এবং এএমসি ভর্তি পরীক্ষার একটা মাস্টার প্ল্যান তোমাকে দিব। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে যে ভাইয়া 2-1 মার্কসের জন্য চান্স হয়তো বা ইনশিওর নাও হইতে পারে, অথবা আমার এএফএমসি বা আরবি মেডিকেল কলেজের মধ্যে আমার একটা সিট ইনশিওর করতে হবে, তাদের জন্য আজকে একটা মাস্টার প্ল্যান দিব। এবং অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া কোন কন্টেন্টগুলো পড়বো, কিভাবে সাজাই নিব, কিভাবে রিভিশন দিব, প্রত্যেকটা অ্যাপ্রোচ আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের স্লাইডে চলে যাই এবং তোমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আমি তোমাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, এখানে তোমাদের দুইটা মেডিকেল কলেজ রয়েছে, একটু খেয়াল করবা, আমি লিখে রাখছি। একটা হচ্ছে এএফএমসি, এটা হচ্ছে তোমার আর্ম ফোর্স মেডিকেল কলেজ, আর একটা হচ্ছে এএমসি, এটা হচ্ছে তোমার আর্মি মেডিকেল কলেজ। এখন ভাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম না। দেখো এখানে তোমাদের এই যে তোমাদের এএফএমসি, এইটা মনে করো তুমি সরকারি মেডিকেল কলেজ, তুমি ধরে নাও এটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে পড়ার যে খরচ আর আর্ম ফোর্স মেডিকেল কলেজে পড়ার যে খরচ, এটা হচ্ছে অলমোস্ট সেম, ঠিক আছে? এবং তোমাকে আমি এটা মেক শিওর করতে পারি, অনেক ক্ষেত্রে তুমি দেখবা কিছু কিছু মেডিকেলের থেকে এইখানে তোমার কোয়ালিটি আরো তুমি ভালো কোয়ালিটি পাবা। কেন না, এখানে দেখো তোমাদের আর্মি কর্তৃক কিন্তু এই মেডিকেল কলেজগুলো পরিচালিত হবে। তবে এই জায়গাটা আমি তোমাকে বলবো, যখন তুমি ভর্তি হবা তখন তোমার একটা জামানত দেওয়া লাগবে। কত টাকা জানো? তোমাকে 2 লক্ষ টাকার মতো একটা এখানে তোমাকে জামানত দিতে হবে। এবং এইটা কিন্তু ফেরতযোগ্য। এবং আমি ক্লিয়ার করে দেই, এইটা হচ্ছে তোমাদের ফেরতযোগ্য। অর্থাৎ তোমার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই 2 লক্ষ টাকা তোমাকে আবারও তারা ফেরত দিয়ে দেবে। তাহলে প্রথমত তুমি ভর্তি হওয়ার সময় 2 লাখ টাকা দিবা, এবং পার মান্থ তোমার যে খরচটা লাগবে 8 থেকে 10 হাজার টাকা লাগবে, এইটাই, ঠিক আছে? এর বাইরে আর কোনো খরচ নাই। তার মানে তুমি বলতে পারো যে এইটা হচ্ছে সরকারি মেডিকেলের মতো একটা খরচ। আর এএমসি আর্মি মেডিকেল কলেজ, আরেকটু বলি, তোমার হচ্ছে এফএমসির মধ্যে 125টার মতো আসন সংখ্যা রয়েছে। এবং এই জায়গাগুলোতে চান্স পাওয়া কেন সহজ, কারণ আমি তোমাকে বলি, এইখানের প্রশ্নগুলা, এর প্রশ্নগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার থেকেও সহজ প্রশ্ন হয়, ঠিক আছে? মেডিকেলের থেকেও সহজ প্রশ্ন হয়, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে? অথবা যদি প্রশ্ন কঠিন হয়, তোমার জন্য কঠিন, সবার জন্য কঠিন, বাট এবছরের মেডিকেল প্রশ্ন তুমি অ্যানালাইসিস করে যদি দেখো, সেখান থেকে আশা রাখতে পারো এই এফএমসি এবং এএমসির প্রশ্ন অনেক সহজ হবে। জাস্ট তোমাকে একটা পরীক্ষা হিট দিয়ে আসতে হবে এবং এই শেষ সময় একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। আর এএমসি এখানে তোমার 5টা বেসরকারি তোমার হচ্ছে মেডিকেল কলেজ রয়েছে আর্মি কর্তৃক পরিচালিত, যেখানে তোমার 5টার মধ্যে এই 5টা আর্মি মেডিকেল কলেজে সব মিলিয়ে সিট সংখ্যা রয়েছে 250টা। এবং এইটার কার্যকলাপ পুরাটাই হচ্ছে প্রাইভেটের মতো, ঠিক আছে? এটার পুরোটা কার্যকলাপ হচ্ছে প্রাইভেট মেডিকেলের যে খরচ বা প্রাইভেট মেডিকেলে পড়তে যেমন টাকা পয়সা লাগে, এমনই টাকা পয়সা লাগবে। আর এখানে তোমার ওই রকম আহামরি কোনো টাকা পয়সা লাগতেছে না, এবং 2 লক্ষ টাকা এখানে তুমি জামানত রাখতেছো, এরপরে তোমাকে এই টাকাটা আবার ফেরত দিয়ে দেবে পড়াশোনা শেষে। তো ওইটা কোনো প্যারা হওয়ার কথা না। তো এরপরে আসো মানদণ্ড নিয়ে যদি কথাবার্তা বলি, একদম সেম অ্যাজ মেডিকেল। বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 15, ইংলিশ থেকে 15, জিকে এবং মানবিক গুণাবলী থেকে 15। ওকে, তাহলে মেডিকেলের জন্য যা পড়ছো ওই প্রিপারেশন দিয়ে তুমি এখানে চান্স মেক শিওর করতে পারবা। এবার আমি তোমাদেরকে কিছু গেম প্ল্যান দেখাবো। তার আগে তোমাদের একটু কিছু জিনিসপাতি একটু বলা দরকার, এগুলো একটু বলে নেই। যে এক্সাম ডেট কবে? 19 ডিসেম্বর 2025, 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত। অর্থাৎ এখানেও তুমি 75 মিনিট সময় পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। এবং প্রবেশপত্র ডাউনলোড করে নিবা 14 থেকে 19 ডিসেম্বর 2025-এর মধ্যেই তুমি প্রবেশপত্র ডাউনলোড করে ফেলবা। তো এখন দেখো তোমার এই যে যারা আজকে ভিডিও দেখতেছো, হয়তো অনেকে 13 তারিখ ভিডিও দেখতেছো, অনেকে 14 তারিখ দেখতেছো। তো এই 14 তারিখ তুমি কিভাবে পড়াশোনা করবা, 15 তারিখে কি পড়াশোনা করবা, 16 তারিখ কি পড়াশোনা করবা, 17, 18 এবং লাস্ট আমাদের যে 19 যে তারিখটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ইন গেম, ঠিক আছে? এই দিন আমাদের পরীক্ষায় বসতে হবে। তো এখন কথা হচ্ছে 14 তারিখ ভাইয়া, দেখো আমি তোমাকে প্রথমতই বলবো 14 তারিখ পড়াশোনা শুরু করো, কেমিস্ট্রি দিয়ে পড়াশোনা শুরু করো। কেমিস্ট্রি দিয়ে তুমি পড়াশোনা শুরু করো। কেমিস্ট্রির ক্ষেত্রে কোন অংশগুলো পড়বা ভাইয়া? আমাদের স্বপ্নীল ভাইয়া, ঠিক আছে? আমাদের স্বপ্নীল ভাইয়া কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের উপরে অ্যানালাইসিস কৃত, ঠিক আছে? আমি বানানটা ভুল লিখে ফেলছি, হাজিরি হয়ে গেছে, হাজারি। এই হাজারি স্যারের বইয়ের উপরে স্বপ্নীল ভাইয়া যে 5 ঘন্টার শিওর শর্ট ক্লাস নিয়েছে, অর্থাৎ কেমিস্ট্রি C01 মানে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে ক্লাস নিয়েছে 2.5 ঘন্টা। এইখানে মেইন বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ানো হয়েছে। এবং কেমিস্ট্রি 02 এটার উপরে তোমাকে 2.5, অর্থাৎ এই 2.5 ঘন্টার ক্লাস তুমি উড়াধুরাভাবে দেখে ফেলো। দেখে ফেলে তোমার যে বইটা আছে সেখান থেকে হাজারি স্যারের বইয়ের প্রশ্নগুলো পড়ো। ইনশাল্লাহ ভাইয়া হাজারি স্যারের পরে যদি অন্য রাইটারের গুলো অনুসরণী, শুধুমাত্র অনুসরণী পড়তে পারো, আমাদের ক্লাস তো 5 ঘন্টার ক্লাস, তুমি যদি স্পিড বাড়ায় দাও তাহলে খুব দ্রুত ক্লাস করতে পারবা, খুব বেশি প্যারা হবে না। এই ক্লাসটা করে অনুশীলনী পড়ো, তোমার হচ্ছে কেমিস্ট্রি নিয়ে প্যারা খাইতে হবে না।
ওকে, আচ্ছা এরপরে আসো 15 তারিখ কি পড়বা? 15 তারিখ তুমি যে অংশটা পড়তে বলবো আমি তোমাকে, 15 তারিখে তুমি চলে আসবা। 15 তারিখে তুমি পড়াশোনা করতে পারো। এখানে তুমি দেখো ফিজিক্সের কনটেন্ট পড়তে পারো, বা ফিজিক্সের প্রশ্ন অনেক ইজি আসছে, এজন্য আমি ফিজিক্সের ব্যাপারটা এখানে আবার রাখতেছি, কারণ মেডিকেলের জন্য বায়োলজি সবাই ভালো করেই পড়ছো। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, ফিজিক্সে খুব একটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন এবার আসতে দেখা যায় নাই। তার মানে ম্যাথমেটিক্যাল পোরশনের জন্য বিগত বছরের কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো পড়লেই মোর দ্যান ইনাফ। ঠিক আছে? তাহলে আমরা এখানে 3 ঘন্টা একটা ক্লাস নিয়েছি। এই 3 ঘন্টা ক্লাসে বেসিক থেকে মোটামুটি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো দেখাইছি। এরপরে তোমাকে বেসিক থেকে আরো একটা ক্লাস দেওয়া হয়েছে। ঠিক আছে? একটা বা দুইটা ক্লাস দেওয়া হয়েছে, ওই দুইটা ক্লাস একটু তুমি দেখে নিবা। এবং যে এখানে তোমাকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, এই পিডিএফ এর গুরুত্বপূর্ণ অংশগুলো রিডিং দিবা। এইটা কাজ করে যদি সময় থাকে তাহলে ইসাক স্যারের বইয়ের তুমি দাগানো যে লাইনগুলো আগে দাগাইছো সেগুলো পড়তে পারো, অথবা ইসাক স্যারের বই থেকে তুমি সার সংক্ষেপ দেখবা। ইসাক স্যারের বই থেকে সংক্ষেপ সার সংক্ষেপ অর্থাৎ ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে সে দেখবা সার সংক্ষেপ লেখা আছে। তো ওই সার সংক্ষেপগুলো পড়লে তোমার দেখবা যে ওইগুলো থেকেই প্রশ্ন চলে আসতেছে। এরপরে তুমি দেখো 16 তারিখে এসে যে কাজটা করবা সেটা হচ্ছে এই দিন তুমি পড়বা হচ্ছে বায়োলজি পড়বা, অর্থাৎ এই দিন তুমি তোমার হচ্ছে বোটানি এবং জুলজি দুইটাই পড়বা। বোটানি বোটানি প্লাস জুলজি দুইটাই পড়বা। এখন এই দুইটার ক্ষেত্রে আমার যে শিওর শর্ট ক্লাস রয়েছে 5 ঘন্টার, সেই 5 ঘন্টার তুমি শিওর শর্ট ক্লাস উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দুইটাই শেষ করতে মাত্র 5 ঘন্টা লাগবে। এইটা দেখে যেগুলা ইম্পর্টেন্ট দাগানো লাইন দেখতে পারো, অথবা বক্স শক কাজ এইগুলো একটু দেখো, এই প্রশ্ন ওখান থেকেই কমন চলে আসবে। ওকে, তো এই সবগুলা ক্লাস কিন্তু তুমি আমাদের শিওর শর্ট যে প্রোগ্রামটা রয়েছে মেডিকেলের, সেখানে তুমি ভর্তি হলেই পেয়ে যাবা। ঠিক আছে? সেটার কোর্স ফি কিন্তু এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকায় তুমি ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এটা পেইড ফি, তো আমাদের পেইড ব্যাচের এটা কোর্স, তো তোমাকে এটা ইনরোল করেই দেখতে হবে। তো যারা দেখতে চাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারই 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাইয়া আমি হচ্ছে টাকা পাঠাইছি, আমাকে মেডিকেলের বা AFMC এটা বলে মেসেজ দিলেই হবে যে আমি আরবি মেডিকেলের জন্য শিওর ক্লাসগুলো দিতে চাই, বলে একটা মেসেজ করলে হবে, অথবা এই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা তো এবার এই 17 এবং 18 তারিখে তুমি যে কাজটা করবা, এই দিন তুমি আমাদের যে জিকের যে শিওর ক্লাস রয়েছে, জিকের শিওর ক্লাস দুইটা শিওর ক্লাস নিয়েছি, এই দুইটা শিওর ক্লাস দেখবা, অথবা জিকের আপডেট ইনফোগুলো একটু পড়ো। দেখো যে জিকে থেকে রিসেন্ট ইনফরমেশনগুলোই বেশি আসতেছে, তো রিসেন্ট যে ইনফরমেশনগুলো আছে এগুলো পড়ো, আর আগে যা পড়ছো সেগুলো একটু রিভিশন দাও। আশা করি জিকে নিয়ে প্যারা পড়বা না। আর ইংলিশ থেকে দেখো, ইংলিশের যে ব্যাপারটা, এটা তোমার যদি বেসিকে প্রবলেম থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা না। এই জন্য ইংলিশের উপরে কিন্তু আমাদের দুইটা শিওর ক্লাস আছে, এই দুইটা শিওর ক্লাস দেখতে পারো। এবং যা পড়ছো আগে বিগত বছরের BCS এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, তারপরে আর্মি মেডিকেলে কি কি আসছে, তো এই প্রশ্নগুলো এফএমসি থেকে আসছে, তারপর AMC থেকে আসছে, এইগুলো একটু পড়ো, দেখবো যে ওইগুলো থেকেই প্রশ্ন কেমন চলে আসতেছে। তো এইভাবে তুমি যেটা গেম প্ল্যান করতে পারো 14 থেকে 18 তারিখ, আমি আশা করি মেডিকেলের প্রিপারেশনটা দিয়েই তুমি একটা ইন গেম খেলতে পারবা, এবং ইনশাল্লাহ তোমার যে স্বপ্নের, দেখো তোমার সৃষ্টিকর্তা তোমাকে সুযোগ দিচ্ছে, তোমার মেডিকেলে হয় নাই, কিন্তু তোমার যদি AFMC তে হয়, এটা তোমার জন্য আরো মানে কি বলবো, এটা তোমার জন্য আরো ব্লেসিং, তোমার জন্য এটা আরো বড় একটা সুখের খবর হইতে যাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য এই AFMC কে টার্গেট করে এখন কয়টা সিট আছে নাই, তুমি চান্স পাবা কিনা, এগুলো চিন্তা করলে আলটিমেটলি সময় চলে যায়, পারবা না। সিট একটা থাক, ডাজেন্ট ম্যাটার, তোমার সিট লাগবে কয়টা, একটা সিট লাগবে। এই একটা সিটের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করো, ভালো মতো পড়াশোনা করো, যদি কোনো সাপোর্ট প্রয়োজন আমাকে জানাও, আমি তোমাকে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো। তো একটু পড়াশোনা করো, আশা করি তোমরা পারবা। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।